জিরো বাল্বের মৃদু আলোয় আমার স্বামী আর যাকে দেখে অন্তরাত্মা কেঁপে উঠল। বিয়ের 1 মাসের মাথায় আমি অর্ধপাগল হয়ে আমার বাবার হাত ধরে শ্বশুর বাড়ি থেকে বেরিয়ে এসেছি। শেষ পর্ব। লোক জানাজানি হওয়ার আগে এক কাপড়ে নিয়ে যাবেন, আর না হয় বাকি কথা থানায় গিয়ে হবে। আমার অশিক্ষিত সহজ সরল বাবা কোনো ঝুট ঝামেলায় না জড়িয়ে নীরবে তাদের কথা মেনে নিল। যে পায়ে গিয়েছিল সেই পায়ে আমাকে নিয়ে চলে এলো। আমার না তখন মানসিক বুঝশক্তি একেবারেই লোপ পেয়েছিল। সারাক্ষণ আমার ছোট বোনকে বুকের মাঝে জড়িয়ে ধরে রাখতাম। ঘরের দরজা আটকে চুপচাপ বসে থাকতাম। সবাই খুব ভয় পেত, ভাবতো গলা টিপে মেরেই ফেলবো নাকি। যে পুতুলটাকে কুলে পিঠে করে বড় করেছি তাকে কি মারতে পারি? ওরা কেউ বুঝতে চাইতো না। ওই বাড়িতে থাকতে ফোনে যদি বাবার কাছে আমার ছোট বোনের কথা জিজ্ঞেস করতাম, কিভাবে খাওয়াতে হবে, ঘুম পাড়াতে হবে বলে দিতাম। ফোন রাখার পর আমার বড় যা চিবিয়ে চিবিয়ে কথা বলতো। মনে হয় ওর নিজের পেটের মেয়ে। ঢং দেখে বাঁচি না। সত্যি করে বলতো, এটা কি তোর ছোট বোন নাকি তোরই জন্ম দেওয়া তোর নিজের পেটের মেয়ে? ছি ছি। এসব কথা শুনলে আমার ঘৃণায় লজ্জায় অপমানে গা গুলিয়ে উঠত। সেবার আমার পুরোপুরি সুস্থ হতে অনেকদিন লেগেছিল। বাবা এই কবিরাজ ডাক্তার দেখিয়ে আমাকে একটু একটু করে সেরে তুলছে। কিন্তু বিয়ের আগে আমার যে সুন্দর গুছানো জীবন ফেলে রেখে গেছিলাম, সে জীবন পরে আর এসে ফিরে পাইনি। কারোর সাথে সামান্য বিষয় নিয়ে ঝগড়া বা কথা কাটাকাটি লাগতে আমাকে শুনতে হতো আমি নাকি ভালো না, তাই জন্যই স্বামীর ঘর করতে পারিনি। অথচ তারা কিন্তু সবটাই জানতো। আমার আপনজনেরা আমাকে ধারালো কথা দ্বারাই বেশি আঘাত করত, আক্রমণ করত, দুর্বল জায়গা খুঁচিয়ে খুঁচিয়ে আরো বেশি রক্তাক্ত করত। বাবা বয়সের তুলনায় আমার চিন্তা একটু বেশি বুড়িয়ে গিয়েছিল যেন। আমি আমার এক কাজিনের হেল্প নিয়ে গাজীপুর চলে এসেছি। আজ থেকে 18 বছর আগে একটা ফ্যাক্টরিতে প্রথম 700 টাকা বেতনের চাকরি নিয়েছিলাম। দিন গেছে, সবকিছুর দাম বেড়েছে, সাথে বেতনও হু হু করে বেড়েছে। জুনিয়র থেকে সিনিয়র পদে প্রমোশন হয়েছে। নিজের টাকায় বাড়িতে ঘর তুলেছি, বাবাকে শেষ সময়ে চিকিৎসা করিয়েছি, ছোট বোনদের মানুষ করেছি। পোশাক আশাক থেকে শুরু করে সবকিছু আমি বহন করেছি। পড়াশোনা শিখিয়েছি, ভালো করে বিয়ে দিয়েছি। এক সময় যারা আমাকে দেখে নাক সিটকাতো, আজ তারাই গর্ব করে বলে আমার 10টা 5টা মেয়ের দরকার নেই, নবনীর মতো একটা আদর্শ মেয়ে হলেই চলবে। আমার কাজের জায়গায় সবাই আমাকে খুব সম্মান দিয়ে বড় আপু ডেকে কথা বলতো। এত সম্মান, এত প্রশংসা, এত সাফল্য এগুলো নিজে থেকে হেঁটে আসেনি। বিশ্বাস করুন, আমার 18 বছরের ধৈর্যের ফল, সততার আভাস, কঠোর পরিশ্রম সবকিছু মিলিয়ে আজ আমি এক অনন্য নবনীতা হয়ে উঠেছি। 19 কি 20 বছর পর তার সাথে আমার প্রথম কিংবা শেষ দেখা হয়েছিল। তার পেটানো শরীর কেমন যেন ভেঙে গেছে, চোখের নিচে গাঢ় কালি পড়ে বসে গেছে, হাতও একটু একটু কাঁপে।